একটি মারাত্মক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তার হাঁটার ক্ষমতা। নির্মম বিশ্বাসঘাতকতা ভেঙে গুঁড়িয়ে দিল জীবনের শেষ আশা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের বাসিন্দা সানা মিয়ার জীবনের গল্পটি এখন শুধুই করুণ হাহাকার, নিঃসঙ্গতা, এক জীবন্ত লাশ। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি সানা মিয়া এক সময় নিজের ঘাম ঝরানোর উপার্জনে সংসারের চাকা সচল রাখতেন, কিন্তু 2022 সালে কাজ করার সময় বিদ্যুতের পোল থেকে নিচে পড়ে এক মুহূর্তেই থমকে যায় তার পুরো পৃথিবী। মেরুদণ্ড ভেঙে দুটি পা চিরতরে অচল হয়ে পড়ে। চঞ্চল প্রাণবন্ত মানুষটি বন্দী হয়ে পড়েন হুইল চেয়ারের চাকায়। তবুও হার মানেননি। ভারতে গিয়ে উন্নত চিকিৎসা করিয়ে আবারও নিজের পায়ে দাঁড়ানোর বুক ভরা স্বপ্ন পুষে রেখেছিলেন। সেই স্বপ্নের জন্য নিজের কষ্টের ফসল পরম ভালোবাসায় লালন করা দুটি গরু বিক্রি করে তিল তিল করে জমিয়েছিলেন 3 লাখ টাকা। আর আমার ভোটার আইডি কার্ড ছিল, ভোটার আইডি ফটোকপি ছিল, সেগুলো সব নিয়ে গেছে। মূল্যবান কাগজপাতি সব নিয়ে গেছে। আমি 4 বছর হলো অসুস্থ। বাংলাদেশে আর কোনো চিকিৎসা করে উন্নতি হচ্ছে না। আমার বাবা শুধু স্বপ্ন দেখে ইন্ডিয়াতে গেলে ভালো হবো, সেই জন্য অনেক চেষ্টা চালাচ্ছি, অনেক ফাঁকে অনেক কষ্ট করে এই টাকাগুলো সংগ্রহ করছি। গরু আরো দেরিতে বেচতে হয়। আমার বউকে গরু খেদমত করে, বউকে গরু বেচো, গরু বেচো। এই টাকাগুলো নিয়ে পলানোর জন্য আমি গরু বেচালো, আমরা বুঝতে পারিনি। ওই যে টাকাগুলো গরু বেচা টাকা নিয়ে চলে যেতে আমরা বুঝতে পারিনি। পরম মমতায় স্ত্রীর জন্য গড়ে দিয়েছিলেন 2,40,000 টাকার স্বর্ণ অলংকার। ভারতে গিয়ে চিকিৎসার সব প্রস্তুতি যখন প্রায় সম্পূর্ণ, ঠিক তখনই নেমে আসে জীবনের সবচেয়ে বড় কালবৈশাখী ঝড়। গত 15 আগস্ট সকালে হুইল চেয়ারে বন্দি পঙ্গু স্বামীকে ঘরে একা ফেলে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে যান স্ত্রী মেরিনা বেগম। শুধু চলে যাননি, সাথে করে নিয়ে গেছেন সানা মিয়ার পঙ্গুত্বের রোজগারের শেষ সম্বল 3 লাখ টাকা। সমস্ত স্বর্ণ অলংকার, নতুন জামা কাপড় এবং জাতীয় পরিচয়পত্র সহ প্রয়োজনীয় সব কাগজপত্র। যে স্ত্রীর পাশে থাকার কথা ছিল চরম বিপদের দিনে, তার এই অমানবিক প্রতারণা স্তব্ধ করে দিয়েছে এক অসহায় বাবার জীবন। ঘরের এক কোণে 8 বছরের অবুঝ সন্তানকে জড়িয়ে ধরে এখন শুধুই অঝোর ধারায় কাঁদছেন সানা মিয়া। মাদ্রাসা পড়ুয়া ছোট্ট শিশুটির চোখ আজ ভিজে উঠেছে বাবার এই করুণ দশা দেখে। ঘটনার পর স্বজনরা বহু খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো সন্ধান পাননি। বাধ্য হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দিশেহারা সানা মিয়া। জীবনের শেষ সম্বল হারিয়ে অবুঝ সন্তানটির ভবিষ্যৎ সুবিচারের আশায় বুক ভাঙা কষ্ট নিয়ে এখন প্রহর গণছেন এই নিঃস্ব বাবা সানা।